যে যুবকদেরকে নিয়েই কথা বলেছে যে কিয়ামতের মাঠে আল্লাহ পাক যুবকদেরকে পুরস্কৃত করবেন এবং যুবকদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং যুবকরা আল্লাহর আরশের নিচে থাকবেন। অন্য হাদিসের মধ্যে আছে লা তাজুল কাদাম হাত্তা ইউসআল আন খামসিন, কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা কদমও নড়বে না। 5টা প্রশ্নের একটা প্রশ্ন হলো যে আমার যৌবন কালটা আমি কোথায় কাটালাম, যৌবন কালটা কোথায় ব্যয় করলাম। ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে কথা হলো কিয়ামতের মাঠে জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবি ফিমা আবলা, জীবন কোথায় ব্যয় করলাম, যৌবন কোথায় ব্যয় করলাম, মাল কিভাবে কামাইলাম, কোথায় ব্যয় করলাম। 5টা প্রশ্ন, এর মধ্যে বিশেষ করে যৌবন কালটা কোথায় ব্যয় করলাম। এই জন্য দেখুন আমরা সকলে মুসলমান, আল্লাহ পাক আমাদের একদিন আমাদেরকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যেন লজ্জিত না হতে হয়, যেন আল্লাহ পাকের কাছে আমি পুরস্কার পাই এবং আল্লাহ পাকের কাছে আমি নিজেকে আল্লাহ পাকের খালেস বান্দা ছিলাম প্রকাশ করতে পারি। সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা সব কাজ করবেন, আপনাদের সব যা আছে সব কিছুই করবেন, ঠিক মতো চলবেন, ব্যবসা মানে চাকরি বাকরি পড়াশোনা সবই হবে, তবে অবশ্যই ইসলামটাকে সামনে রাখবেন। ইসলাম যে নির্দেশনা দিয়েছে সেটাকে কখনো আমরা ভায়োলেট করব না, মাইনাস করব না, বাইপাস করব না। সব কাজগুলো করে ইসলামের মতোই আমি চলবো। আপনি আপনার পোশাক যা আছে সেভাবেই চলেন, আপনি যে হালতে আছেন ওই হালতে থাকেন, তবে অবশ্যই ইসলামটাকে সামনে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া। আপনাদের প্রতি আমি 3টা কথা বলবো, 3টা রিকোয়েস্ট রাখবো। আমি আজকে শেষ করে দিব, যেটা আপনাদেরও হয়তো মাগরিবের সময় আমাদের এখানে হয়ে যাবে। আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় নাকি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? জি, আমি 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 3টা আপনাদের কাছে 3টা আমল রাখবো আমি। এটা আমি চাই ইনশাআল্লাহ আগামীতে আমি জিজ্ঞাসা করব। 1 নাম্বার হচ্ছে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজটা আমরা কেউ মিস করব না। জামাতে আলহামদুলিল্লাহ জামাতে যদি না পারি একা হলে নামাজটা পড়বো, এটা মিস করব না। পারবো ইনশাআল্লাহ ভাইজান? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। নামাজ আমরা কেউ মিস করব না এটা। এটা হলেন বান্দা কিয়ামতের মাঠে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের মাঠে প্রথম প্রশ্নটাই হবে, আপনার আমলটা শুরুই হবে নামাজ দিয়া। যদি নামাজটা কমপ্লিট থাকে ইনশাআল্লাহ উই ফার্মলি বিলিভ দ্যাট আল্লাহ পাক অন্য আমলগুলোকে আল্লাহ পাক পাস করে যাবেন। নামাজ যদি ঠিক থাকে বলবে ঠিক আছে বাদ দাও, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, এত সময় নেই। দেখবেন আল্লাহ পাক নিজে আপনার পক্ষে থেকে বান্দাদের ফেরেশতাদেরকে আল্লাহ পাস করবার জন্য শুধু সহজ করে দিবেন, তাড়াতাড়ি চলো চলো, আর দেখার দরকার নেই। নামাজ এত বড় আমল, নবী একেবারে ইন্তেকালের আগ মুহূর্তেও সাহাবাদের কাঁধে চড়ে নামাজ পড়ে গেছেন। এই জন্য সর্বশেষ নবীর ওসিয়ত ছিল দুটো, একেবারে সর্বশেষ ওসিয়ত আসসালাহ ওয়াত্তাকুল্লাহ ফি মা আইমানুকুম। একটা হচ্ছে নামাজ, নামাজ 2 নাম্বার বান্দার হক, একটা আল্লাহর হক নামাজ, 2 নাম্বার বান্দার হক ঠিক রাখো, অর্থাৎ কাজের মেয়ের সাথে ভালো ব্যবহার করা, গোলামবাদের সাথে ভালো ব্যবহার করা। মোহতারাম হাজরিন, তাহলে আমরা 1 নাম্বার নামাজ ইনশাআল্লাহ মিস করব না। 2 নাম্বার হলো এট লিস্ট এভরিডে এট লিস্ট আমরা আহ 1 or 2 পেজেস আমরা কোরআন তেলাওয়াত করব। প্রতিদিন আমরা কমপক্ষে 1 থেকে 2 পৃষ্ঠা, পারলে 1 পারা, সবচেয়ে বেটার হলো যদি আমরা আধা থেকে 1 পারা পড়তে পারি। যদি নাও পারি অন্তত আমি 1 থেকে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করব, যেন কোরআন তেলাওয়াতটা আমার আমলের মধ্যে প্রতিদিন থাকে। কোরআন হচ্ছে আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলা। প্রতি অক্ষরে 10টা করে নেকি, আলিফ লাম মিম, আলিফ 10 লাম 10 মিম 10, 30 নেকি বললেই অন্তত আমরা যেন প্রতিদিন আমরা 1 থেকে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারি। অন্তত বেসিক কিছু সূরা আছে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা, সূরা ইয়াসিন তেলাওয়াত করা, এগুলো বরকতের সূরা, এগুলো করলে আমলের বরকত বাড়ে এবং এগুলো করলে রিজিকেরও বরকত বাড়ে। এজন্য এবং বিপদ আপদ দূর হয়। আমরা এভরিডে প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত করব, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভাইজান পারবো ইনশাআল্লাহ? জি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করব আমরা, অল্প হলেও করবো ইনশাআল্লাহ। আমি আপনাকে বলছি না যে আপনি একদম 1 পারা 2 পারা 5 পারা পড়েন, না না, আপনার সময়ের মধ্য থেকে আপনি একটু আপনার মধ্যে রাখেন। মোবাইলে থাকলো বা আপনি সাথে রাখলেন বা কোথাও বসে পড়লেন। 5 ওয়াক্ত নামাজের পরে যদি 1 পৃষ্ঠা করে বলি 5 পৃষ্ঠা হয়ে গেল। আমি একটু করে পড়ব। 3 নাম্বার হচ্ছে ইস্তেগফারের একটু আমলটা করা। দেখুন এটা অনেক বড় আমল। যদি কেউ ইস্তেগফারের আমল করে কয়েকটা ফায়দা। একটা হচ্ছে তার রিজিকে কখনো অভাব দেখা দিবে না। রিজিক আল্লাহ পাক বাড়ায় দিবেন। 2 নাম্বার বিপদ আপদ দূর করে দিবেন। 3 নাম্বার হচ্ছে টেনশন দূর করে দিবেন। আপনার টেনশন থাকবে না। হাদিসের ভাষ্য আছে অনেক, আমি লম্বা করব না। আল্লাহ পাক বলছেন, "তুমি তোমার সময়টা আমাকে দিয়ে দাও। আমি তোমার সব কাজগুলো আমি দায়িত্ব নিয়ে নিব।" বিধায় ইস্তেগফারের আমলটা করা। ইস্তেগফার যদি করি আমরা ইনশাআল্লাহ আমাদের অনেকগুলো ফায়দা হবে। নবী
প্রতিদিন এভরিডে অ্যাটলিস্ট উনি 100 টাইমস উনি ইস্তেগফার করতেন প্রতিদিন। তো আমাদের নবী যদি 100 বার ইস্তেগফার করতে পারেন, যার কোনো গুনাহই নাই, অ্যাটলিস্ট আমাদের তো অন্তত ২, ৪, ৫০০ বার করা উচিত। সেটা বলবো না আমি, আমরা ১০০ বারই করি, না হলে অন্তত ৫০ বার করি। আমি ইজি করে দিচ্ছি কিভাবে করবেন। প্রতি নামাজের পর ৫-১০ বার করে পড়বো, বাস ৫০ বার হয়ে গেল। প্রতি নামাজের পর ১০ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললে ৫০ বার হয়ে গেল। আর যদি ২০ বার করে পড়তে পারি ১০০ বার, ৫ বারে ৫, ২০, ১০০ হয়ে গেল। একটু দুরুদে আমল করা, দুরুদটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুরুদটা একটু পড়া, আমরা প্রতিদিন কিছু পড়বো। আরেকটা হলো ৩ বার কুল হুয়াল্লাহ পড়বো। প্রতিদিন আমরা ঘুম থেকে উঠেই ঘুমাতে যাওয়ার আগে ৩ বার কুল হুয়াল্লাহ পড়বো। তাহলে হবে কি, ৩ বার কুল হুয়াল্লাহ পড়লে ১ খতম কোরআন কারিমের সওয়াব পাওয়া যায়। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ৩ বার প্রতিদিন ঘুম থেকে উঠেই ৩ বার কুল হুয়াল্লাহ, ঘুম থেকে উঠেই আর ঘুমাতে যাওয়ার আগে সব কাজ শেষ করে ৩ বার কুল হুয়াল্লাহ। পারবো ইনশাআল্লাহ? তাহলে কি বললাম, প্রতিদিন এটলিস্ট কোরআন তেলাওয়াত করা, ৫ ওয়াক্ত নামাজ পড়া এভরিডে, ২ নাম্বার কোরআন তেলাওয়াত করা, ৩ নাম্বার হচ্ছে ইস্তেগফারের আমল করা, প্লাস কুল হুয়াল্লাহ ৩ বার পড়া, দুরূদের আমলটা করা ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ ইনশাআল্লাহ। পাক সবাইকে কবুল করুক। আল্লাহ পাক আপনাদের প্রবাস জীবন সুন্দর করুক। আল্লাহ পাক আপনার যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ পাক আমাদের আপনাদেরকে সুস্থ এবং সুন্দর রাখুক ইনশাআল্লাহ।